সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম ছিলেন, এবারে পুরো খবর জানাবো। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর শুরুতেই প্রথম টেস্টের ভেন্যু সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথম দিন 10 ক্রিকেটারকে পেয়েছেন হেড কোচ ফিল সিমন্স। সোমবার যোগ দেবেন বাকিরা। 5 মাস পর লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলবে নাজমুল শান্তর দল। সিলেটে ফিটনেস আর ফিল্ডিং নিয়ে বেশি সিরিয়াস বাংলাদেশ। ঢাকায় প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে পরদিন সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ক্রিকেটাররা। সাদা পোশাকের ফরম্যাটে এফএনুতে তিক্ত অভিজ্ঞতায় বেশি টাইগারদের। 3 টেস্টে হেরেছে দুবার, যার একটি জিম্বাবুয়ের বিপক্ষে 2018 সালে রোডেশিয়ানদের কাছে পরাজয় 151 রানে। তাই জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে প্রথম অনুশীলনে সিরিয়াস নাজমুল শান্তর দল। 5 মাস পর লঙ্গার ভার্সন খেলবে জাতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ সিরিজ দিয়ে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হতে যাচ্ছে। প্রথম দিনের প্রস্তুতিতে 10 ক্রিকেটারকে পেয়েছেন হেড কোচ ফিল সিমন্স। অধিনায়ক শান্তর সাথে মুশফিক, মুমিনুল, অঙ্কন, জাকির হাসান, অলরাউন্ডার মেহেদি মিরাজ আর স্পিনার তাইজুল, 3 পেসার নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। ব্যাটিং বোলিংয়ের আগে ফিল্ডিং আর ফিটনেস নিয়ে কাজ করেছে কোচিং স্টাফ। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এখন টাইগারদের ডেরায়। ফিটনেস ট্রেনার নাথান কেলিও যোগ করেছেন নতুনত্ব। যথারীতি নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন মুশফিকুর রহিম। টি-20-র পর ওয়ানডে ছেড়েছেন মিস্টার ডিপেন্ডেবল। নিজের ১৭তম টেস্ট থেকে 6 ম্যাচ দূরে মুশফিক। বাংলা নববর্ষের প্রথম দিন যোগ দিবেন বাকি 5 ক্রিকেটার। জয়, জাকের আলী, জুনিয়র সাকিব, সাদমান ও নাইম ইসলামকে নিয়ে পূর্ণ হচ্ছে ফিল সিমন্সের পাঠশালা। 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে, তারও 5 দিন পর প্রথম টেস্ট। আরিফুল ইসলাম, চ্যানেল 24। আরও 2 ম্যাচ অর্থাৎ মোট 4 ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তাওহিদ হৃদয়। আবাহনীর বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ারদের সাথে বাজে আচরণের পর গণমাধ্যমে করা মন্তব্যের জেরে আরও 4 ডিমেরিট পয়েন্ট যোগ হচ্ছে। তাতে নিষেধাজ্ঞা বড় হচ্ছে মোহামেডান অধিনায়কের। অতীতে সাকিব, তামিমদের মতো সিনিয়রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় নবীনরাও সেই সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে 2 ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়। আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে 4 ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে, যা শাস্তি 2 ম্যাচের নিষেধাজ্ঞা। সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সেই ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। মাঠের বাইরে সেই প্রতিবাদের পক্ষে সাফাই গেয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দেয়ায় শাস্তির পরিমাণ আরও বাড়ছে। কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ, তার বিরুদ্ধে 7 ডিমেরিট পয়েন্ট পর্যন্ত 2 ম্যাচ নিষেধাজ্ঞা। 8 হয়ে গেলেই আরও 2 ম্যাচ যুক্ত হবে। কোড অফ কন্ডাক্টের মধ্যেই আছে যে 36 আওয়ারের মধ্যে দে ক্যান রিপোর্ট अगेन। সো এখনো এই জিনিসটা এখনো ওদের কাছে, ওরা যখন আসবে সেটা না হলে আমিও আপনার ক্রিকেট অপারেশন সবার সাথে কথা বলতে হবে। দিস ইজ একটা ইয়াং প্লেয়ার, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। 2 ম্যাচের শাস্তি কমাতে ইতোমধ্যে বিসিবির কাছে আবেদন করেছে মোহামেডান। এমনিতেই 5 খেলোয়াড় টেস্ট দলে চলে যাওয়ায় দল গড়া নিয়ে বিপাকে সাদা কালোরা। অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি বহাল থাকলে একাদশ গড়াই চ্যালেঞ্জিং হবে দলটির, তবে কঠোর আম্পায়ার্স কমিটি। ফ্রম আম্পায়ার্স ডিপার্টমেন্টের আমাদের এখানে কোনো অপশন নাই কারো কথা শোনা, ওই ছকে যদি পড়ে সেই অনুযায়ী হবে। তাওহিদ হৃদয়ের আচরণ ও বক্তব্যকে গুরুত্বের সাথে নিয়েছে বোর্ড। জাতীয় দলে মাত্র 2 বছর খেলে কিভাবে তার এমন আচরণের পরিবর্তন, তাও খতিয়ে দেখতে চায় বিসিবি। তবে অতীতে আম্পায়ারের সাথে সাকিব আল হাসান, তামিম ইকবালদের বাজে আচরণ প্রভাবক হিসেবে কাজ করতে পারে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক। হয়তো আপনার পয়েন্টই কারেক্ট যে এই জন্য ওই সময় স্ট্রিক্ট না হওয়াতে আমরা লিনিয়েন্ট ছিলাম বলে হয়তো এখন এটা বেড়ে গেছে। তাই এবার কঠোর হতে যাচ্ছে বোর্ড। ক্রিকেটারদের সতর্কবাণীর পাশাপাশি আম্পায়ারদের প্রতি শ্রদ্ধাশীল হতেই তাওহিদ হৃদয়কে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে বিসিবি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। শেষ রাউন্ডের জয়, পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবারে রেলিগেশন লিগ খেলতে হচ্ছে ব্রাদার্স ইউনিয়নের। ব্যাট হাতে সর্বোচ্চ রান গাজীর অধিনায়ক এনামুল হক বিজয়ের। বল হাতে আবাহনীর রকিবুল এবং মোহামেডানের তাইজুল আছেন শীর্ষে। 16 এপ্রিল শুরু হবে সুপার লিগ।
প্রথম পর্বের শেষ দিন অপ্রত্যাশিত কিছু হয়নি। পয়েন্ট টেবিলে কিছুটা রদবদল হলেও আগেই নিশ্চিত হয়েছিল সুপার 6। শেষ রাউন্ডের জয়ে এক ধাপ এগিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে অগ্রণী হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জকে। সাদমান অমিত ও ইমরান উজ্জামানের 50-তে 306 রান তোলে ইমরুল কায়েসের দল। 217 রানের বেশি তুলতে পারেনি সৌম্য, আফিফ, আকবররা। জয় দিয়ে প্রথম পর্ব শেষ করল গাজী গ্রুপও। আবাহনী মোহামেডানের চেয়ে 2 পয়েন্ট পিছিয়ে এনামুল হক বিজয়ের দল। বিকেএসপিতে জাহিদুজ্জামানের সেঞ্চুরির পরও গাজীর 301 রান টপকাতে পারেনি ব্রাদার্স। একটা ছোটখাটো টিম মিটিং বোধহয় প্রয়োজন। ব্রাদার্সকে তাই খেলতে হবে রেলিগেশন লিগ। শেষ রাউন্ডে জিতেও তাদের সঙ্গী পার্টেক্স, শাইনপুকুর এমনিতেই ছিল তলানিতে। প্রথম পর্বে 66 ম্যাচে 2364 চার, 771 ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা। এসেছে 138 50 ও 29 সেঞ্চুরি। ঢাকা লিগের শ্রেষ্ঠত্বে বরাবরের মতো এনামুল হক বিজয়ের নাম। 655 রান তুলেছেন গাজী গ্রুপ অধিনায়ক। সুপার লিগে না উঠায় 618 করে থামতে হলো প্রাইম ব্যাংকের নাইম শেখকে। পারভেজ ইমন ও নুরুল হাসানের ব্যাটেও 500-র বেশি রান। এই 4 ব্যাটারি করেছেন 2টি করে সেঞ্চুরি। বোলিংয়ে স্পিনারদের দাপট। লড়াইটাও শীর্ষ 2 দল আবাহনী মোহামেডানের মধ্যে। সমান 23 উইকেট নিয়ে ইকোনমিতে তাইজুলের চেয়ে সামান্য এগিয়ে রাকিবুল হাসান। আবাহনীর আরেক স্পিনার মোসাদ্দেক সৈকতের শিকার 20। সমান উইকেট নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় 2 পেসার শরীফুল ইসলাম ও আসাদুজ্জামান পায়েল। সুপার লিগে দলীয় শ্রেষ্ঠত্বের লড়াই যেমন হবে, ব্যক্তিগত পারফরম্যান্সের প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠবে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এএফসি প্রতিনিধির কাছে 22 মের মধ্যে জাতীয় স্টেডিয়াম পুরো প্রস্তুত করার আশ্বাস দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে 10 মের মধ্যে শেষ করতে চায় ফ্লাডলাইটের কাজ। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে রোববার স্টেডিয়াম পরিদর্শন করেছেন এএফসি প্রতিনিধি মিন্দু দর্জি। এদিকে মাঠের সমস্যা সমাধানে ভারত থেকে বিশেষজ্ঞ আনছে ফুটবল ফেডারেশন। ফুটবল ফেডারেশন আর জাতীয় ক্রীড়া পরিষদ কর্তারা অনেকবার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন। রোববারের পরিদর্শনটা আলাদা। এদিন ছিলেন এএফসি প্রতিনিধি, যিনি ম্যাচ কমিশনারও। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে মিন্দু দর্জিকে পুরো স্টেডিয়াম ঘুরে দেখিয়েছেন কর্তারা। মাঠ, ঘাস, ডাগআউট, ড্রেসিং রুম, ফ্লাডলাইট সহ সব সুযোগ সুবিধা ঘুরে দেখেছেন, দিয়েছেন পর্যবেক্ষণ। ওনার পজিটিভ সাইডটা আছে, যেহেতু উনি খুব প্লিজড হয়েছে। উনি কাজ দেখে অনেক প্লিজড হয়েছে যে অনেক ডেভেলপ হয়েছে, মাঠে অনেক সৌন্দর্য এবং সব কিছু মিলে অনেক প্লিজড। বাট স্মল রিকোয়ারমেন্টগুলো অতি শর্ট টাইমে উনি বলছে কমপ্লিট করার জন্য। শুধু পর্যবেক্ষণ দিয়ে দায়িত্ব সারেননি এএফসি প্রতিনিধি, বাফুফেও ক্রীড়া পরিষদ কর্তাদের নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেছেন। জেনেছেন অসমাপ্ত কাজগুলো শেষের সম্ভাব্য সময়। 10 মের মধ্যে ফ্লাডলাইট আর 22 মের মধ্যে সব ধরনের কাজ শেষের আশ্বাস মিলেছে। এমসি রুম অর্থাৎ ম্যাচ কমিশনার, ডোপ টেস্ট, তারপরে ড্রেসিং রুম, এগুলো কিছু সমস্যা ছিল, অবজারভেশন ছিল। এগুলো আমরা ক্রীড়া পরিষদের যে কর্মকর্তা ছিল ওনাদের সাথে মিটিং করে তাদের কাছে ডেডলাইন নেওয়া হয়েছে। ঘাসের বিষয়ে আমাদের ইন্ডিয়া থেকে আমার এক্সপার্ট আসবে, ওনার সাথে কথা হয়েছে, যোগাযোগ হচ্ছে, হয়তো 1 সপ্তাহের ভিতরে এক্সপার্ট আসবেন। বাংলাদেশ সফরে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের পরিদর্শন করবেন মিন্দু দর্জি, যেখানে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের। এদিকে জাতীয় স্টেডিয়ামের কাজ শেষ হয়ে এলেও জটিলতা থেকেই যাচ্ছে। বিশেষ করে কর্নার কিক নেওয়ার জায়গায় কংক্রিট আর মাঠের সাথে অ্যাথলেটিক্স ট্র্যাকের দূরত্ব কম থাকায় খেলোয়াড়দের ইনজুরি সংখ্যার কোনো সমাধান এখনও হয়নি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ভুটানের লিগ খেলতে গেলেন আরও 5 নারী ফুটবলার হলেন সঞ্জিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন নাহার জুনিয়র, রূপনা চাকমা এবং মাসুরা পারভিন। এখনও ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে না পারায় একসঙ্গে যাওয়া হয়নি কৃষ্ণা রানীর। 1 সপ্তাহ আগে ভুটানের লিগ খেলতে গেছেন সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া এবং মনিকা। সঞ্জিদা, মারিয়াদের থিমফুতে স্বাগত জানান সাবিনারা। একসঙ্গে ছবিও তুলেছেন 9 ফুটবলার। আগামী 25 এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। পকেটে চিরকুট নিয়ে ঘুরতেন অভিষেক শর্মা। প্রথম 5 ম্যাচে যা খোলার সুযোগ হয়নি। 6ষ্ঠ ম্যাচে করলেন সেঞ্চুরি, নিজ প্রদেশ পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। কিন্তু কি লেখা সেই চিরকুটে, আর কার জন্যই বাতা? সেঞ্চুরি উদযাপনে হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরা নতুন কিছু নয়, কিন্তু অভিষেক শর্মা পকেট থেকে চিরকুট বের করে তুলে ধরলেন আকাশে। ইঙ্গিত গ্যালারি সেই কমলা বাহিনীর দিকে।
কি লেখা সেই চিরকুটে? ক্যামেরার লেন্স তা খুঁজে নিয়েছে। লেখা, এই সেঞ্চুরি অরেঞ্জ আর্মির জন্য। আগের 5 ম্যাচেও যে চিরকুট তার পকেটেই ছিল, বের করার সুযোগ মেলেনি। জাতীয় দলের হয়ে অভিষেকে সেঞ্চুরি থাকলেও ছিল না আইপিএলে, তা অধরাই ছিল। আর তা করলেন অসাধারণ উপায়ে, অসংখ্য রেকর্ডকে নতুন করে গড়ে, যা নেই রোহিত কোহলি, সূর্যকুমার যাদবদেরও। পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্সের হয়ে 40 বলে পূর্ণ করেছেন সেঞ্চুরি, যা কিনা টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। তবে একটা জায়গায় টপকে গেছেন সবাইকে। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস এখন এই তরুণের দখলে। 55 বলে 141 রান তুলতে মেরেছেন 10টি ছক্কা এবং 14টি চার। বিদেশিদের যোগ করলে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের পর তৃতীয় সর্বোচ্চ। গত বছর সেঞ্চুরির খুব কাছে গিয়েও পূরণ করতে পারেননি। তার চেয়েও বেশি হতাশ হয়েছিলেন তার গুরু যুবরাজ সিং, যে কিনা ছোটবেলা থেকেই নিজ একাডেমিতে তাকে ক্রিকেট শিখিয়েছেন, যেখানে অভিষেকের জন্য নিয়ম ছিল 100 মিটার দূরত্বে বল মারতে না পারলে আউট। সেখান থেকেই শিখেছেন বিগ হিটের মর্ম। এবার তাই শিষ্যের জন্য গুরুর মন গলেছে। শর্মাজির ছেলে 98 রানের মাথায় সিঙ্গলস, আবার 99 রান করে সিঙ্গলস। কত পরিণত হয়ে গেছে! আমার দ্বারা বোধহয় হতো না। দুর্দান্ত ইনিংস অভিষেকের। গর্বিত অভিষেক যুবরাজের প্রশংসায় হয়েছেন আপ্লুত। মনে হয় এই প্রথম তিনি বাড়তি কিছু যোগ না করে মন্তব্য করেছেন, উনি আমাকে নিয়ে গর্বিত, তাই আমারও খুব ভালো লাগছে। আইপিএলে ভালো অবস্থায় নেই সানরাইজার্স হায়দ্রাবাদ। 6 ম্যাচে মাত্র 2 জয়। অভিষেকের সেঞ্চুরি তাদের ভাগ্য বদলায় কিনা কে জানে। সামিন ইয়াসার, চ্যানেল 24। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।